হ্যালো ছাত্ররা, তোমরা যারা যারা কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে ম্যাথামেটিক্স অনার্স বা ম্যাথামেটিক্স মাইনরে অ্যাডমিশন নিয়েছো, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকে কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে ম্যাথামেটিক্সের যে সিলেবাসটা আছে সেটা ডিসকাশন করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের সব ম্যাথামেটিক্সের রিলেটেড যে সিলেবাস কীভাবে কোশ্চেন প্যাটার্ন হবে, তোমাদের এসএস পেপার কী থাকবে, সেগুলো সব আলোচনা করে দেবো আমার এই ভিডিওতে। তো তোমরা দেখতেই পাচ্ছ ইউনিভার্সিটি অফ কলকাতা। তো এই নোটিফিকেশনটা পাবলিশ হয়েছিল 2023-এ। 2023 থেকেই তোমরা তো জেনেই থাকবে, তোমরা তো আন্ডার সিসিএফ এর আন্ডারে সিলেবাসে পড়ছো। তো সিসিএফটা পাবলিশ হয়েছে 2023 থেকে। মানে যেসব ছাত্ররা এখন সেকেন্ড সেমিস্টারে আছে, তাদের হচ্ছে সিসিএফ আন্ডারে তারা পড়ছে। তো তোমরাও সিসিএফ আন্ডারেই পড়বে। তো তোমাদের এখানে অনেকগুলো সাবজেক্ট দেওয়া আছে। তো আমরা আলোচনা করব আমাদের ম্যাথামেটিক্সের সিলেবাসটা। তো আমরা দেখে নিই। তো তোমাদের নোটিফিকেশনে প্রথমেই দেওয়া আছে 4 ইয়ার বা 8 সেমিস্টার বিএসসি ডিগ্রি কোর্স ইন ম্যাথামেটিক্স আন্ডার দ্য কলকাতা ইউনিভার্সিটি। তোমরা জেনেই থাকবে কলেজে হচ্ছে 2 সেমিস্টার হিসেবে এক্সাম হয়। তোমাদের অড সেমিস্টার বলতে জুলাই টু ডিসেম্বর, ইভেন সেমিস্টার বলতে জানুয়ারি টু জুন। এটা হচ্ছে লেখা আছে, বাট এটা কখনো কোনো কলেজ করতে পারে না। কারণ তোমরা ধরে রাখো তোমাদের সেমিস্টার চালু হবে অগাস্ট কি সেপ্টেম্বর থেকে শুরু করে তোমাদের এক্সাম হয় ফেব্রুয়ারিতে। তো এভাবেই 1-2 মাসে হেরাফেরি হয়। তো সিলেবাস ফর দ্য 4 ইয়ার বিএসসি কোর্স ইন ম্যাথামেটিক্স ইফেক্টিভ ফ্রম দ্য একাডেমিক ইয়ার 2023-24। এটা তোমাদের জন্য একই 2024-25-এর জন্য। তো তোমাদের কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে, তোমরা হয়তো এই ভিডিওতে ভালোভাবে দেখতে পাচ্ছ না। আমি হচ্ছে ভিডিওর ডেসক্রিপশনে নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ভালো করে দেখে নিও। এখানে দেখো ডিএসসি বা কোর, মানে তোমরা যারা ম্যাথমেটিক্স মেজর নিয়েছো তোমাদের এইটা হচ্ছে তোমাদের ডিএসসি হবে বা সিসি 1। যারা হচ্ছে পাসের সাবজেক্ট নিয়েছো বা জেনারেল যারা, তাদের হচ্ছে সিসি 1 অ্যান্ড সিসি 2 দুটো থাকবে। আর যারা হচ্ছে অন্যান্য সাবজেক্টে মেজর আছে আর যারা ম্যাথামেটিক্স মাইনর আছে তাদের জন্য এইটা। তোমাদের এক্সাম প্যাটার্ন কীরকম হবে, ফার্স্ট সেমিস্টারে 1x4 = 4। এখানে তোমাদের ক্রেডিট সিস্টেম হয়। 4 ক্রেডিট মানে একটা ক্রেডিট মানে 25 মার্কস, মানে 4 ক্রেডিট মানে 100 মার্কস। তো এখানে কি লেখা আছে, 3 th বলতে থিওরিটিক্যাল প্লাস 1p/tu। পি বলতে প্র্যাকটিক্যাল, যেগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল সাবজেক্ট সেগুলো প্র্যাকটিক্যাল বা হচ্ছে টিউটোরিয়াল, বা তোমাদের কলেজে এক্সামিনেশন দিতে হবে ওই 25 মার্কসের। টিউটোরিয়াল দেওয়া আছে 1 ক্রেডিট মানে 25 মার্কস তোমাদেরকে এক্সামিনেশন দিতে হবে। আর থিওরিটিক্যাল বলতে যা অন্য কলেজে গিয়ে তোমরা পরীক্ষা দেবে। মাইনর, যারা ম্যাথামেটিক্স মেজরে আছে তাদের মাইনর অন্যান্য সাবজেক্ট হবে, সেখানেও একই প্যাটার্ন। তিনটে ক্রেডিট হবে থিওরিটিক্যালে, আর হচ্ছে একটা প্র্যাকটিক্যাল বা একটা টিউটোরিয়ালে হবে। আইডিসি, সবার এটা কনফিউশন যে আইডিসি কি। আইডিসির ফুল ফর্ম হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি কোর্স। এই কোর্সে তোমাদের হচ্ছে টোটাল থিওরিটিক্যালি এক্সাম হবে 50 মার্কসের। দেখো এখানে লেখা আছে 2 থিওরিটিক্যাল। আর প্রজেক্ট বা টিউটোরিয়াল এক্সাম হবে 25 মার্কসের। এসএস পেপার, তোমরা যারা ম্যাথামেটিক্স মেজর আছো বা যারা হচ্ছে জেনারেলে ম্যাথামেটিক্স মেজর সিসি 1 নিয়েছো, তাদের হচ্ছে এসএস পেপার প্রোগ্রামিং থাকবে ফার্স্ট সেমিস্টারে। আর সেখানেও একইভাবে 100 মার্কসের এক্সাম হবে, সেখানে কোনো ছাড়াই ছুটি হবে না। আর একটা অন্য সাবজেক্ট হচ্ছে সিভিএসই। সিভিএসই বলতে সিবিএসই দুটো পার্ট রয়েছে, সিভিএসই 1, সিবিএসই 2। সিবিএসই 1-এ তোমাদেরকে ফার্স্ট সেমিস্টারে পড়তে হবে কনস্টিটিউশন ভ্যালুস, অ্যান্ড সিবিএসই 2-তে তোমাদেরকে পড়তে হবে এনভায়রনমেন্টাল সায়েন্স। দুটো এক্সামই হবে 50-50 মার্কসের। আর একটা আছে এইইসি। এইইসি বলতে কলকাতা ইউনিভার্সিটির আন্ডার ইংলিশ আর বাংলা তোমরা যেটা চয়েস করবে। কিন্তু ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টারে তোমাদের ইংলিশে পড়তে হবে। থার্ড আর ফোর্থ সেমিস্টারে তোমাদের চয়েস আছে, ইংলিশ না হলে বাংলা, যে কোনো একটা পড়তে পারো। তো ইংলিশটাও এক্সাম হবে 50 মার্কসের। এখানে 50 মার্কসের এক্সাম হবে এমসিকিউ বেস, মানে 25টা এমসিকিউ দেওয়া থাকবে 2 মার্কস করে। তোমার দিকে সেটা টিক চিহ্ন দিতে হবে।
তো আমাদের এখন যেটা আলোচ্য বিষয় সেখানে আসি। ম্যাথমেটিক্স মেজর বা মাইনর সিলেবাসে। তো আমরা এখন আমাদের আলোচ্য বিষয়ে আসি ম্যাথমেটিক্সের সিলেবাসে। তো তো তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছো ম্যাথমেটিক্স মেজরে বা অনার্স পেপারে, তাদের সিলেবাস হচ্ছে ক্যালকুলাস, জিওমেট্রি অ্যান্ড ভেক্টর অ্যানালাইসিস। যারা মাইনরে আছে ম্যাথমেটিক্স তাদেরও একই সিলেবাস, ক্যালকুলাস, জিওমেট্রি, ভেক্টর অ্যানালাইসিস। কোনো সিলেবাসের চেঞ্জ নেই, শুধু তফাৎটা হবে কোশ্চেন লেভেলে। আর তোমাদের যে ম্যাথমেটিক্স মেজরে হয় তাদের হচ্ছে এসএসসি পেপার বা স্কিল এনহান্সমেন্ট কোর্সের পেপারটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ বা সি প্রোগ্রামিং উইথ ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন। এখানে দেখো লেখা আছে এসএসসি পেপারের 4 ক্রেডিটস মানে হচ্ছে 100 মার্কস, আর এখানে লেখা আছে 4 ক্রেডিট মানে 100 মার্কস। তোমার দিকে থিওরিটিক্যাল দিতে হবে, মানে লিখিত পরীক্ষা দিতে হবে 75 নম্বরের, আর 25 নম্বর থাকবে টিউটোরিয়াল, যা তোমার দিকে কলেজ থেকে দেওয়া হবে এক্সামিনেশনের মাধ্যমে বা প্রজেক্টের মাধ্যমে। আর এখানে আইডিসি, আইডিসিটা এখানে কনসিডার করা হয় না। আইডিসি যে যার কলেজ থেকে নিজের মতো করে সাবজেক্ট দেয়, বা তোমরাও চয়েস করতে পারো, কিন্তু এই 3টে সাবজেক্ট দেওয়া হয় না আইডিসিতে। তো এইটাকে বাদ দাও। তো এখন আমি তোমাদের আলোচনা করবো সিলেবাস সম্বন্ধে, যে ক্যালকুলাসের মধ্যে তোমাদের কী কী পড়তে হবে, জিওমেট্রির মধ্যে তোমাদের কী কী পড়তে হবে, ভেক্টর অ্যানালাইসিসের মধ্যে তোমাদের কী কী পড়তে হবে, এবং প্রত্যেকটার মার্কস কত করে ডিস্ট্রিবিউশন থাকবে সেটাও জানবো। উভয়ের জন্য, যারা মেজরে ম্যাথমেটিক্স অনার্স নিয়েছো ম্যাথমেটিক্স অনার্স আছে, বা যারা মাইনরে অন্যান্য সাবজেক্টে অনার্স, বা যারা পাশে পড়ছো, সিলেবাস সেম, কোনো চেঞ্জ নেই। দেখো প্রথমে তোমাদের গ্রুপে 3টে গ্রুপে ভাগ করা আছে তোমাদের সিলেবাসে। গ্রুপ এ ক্যালকুলাস, গ্রুপ বি জিওমেট্রি, গ্রুপ সি ভেক্টর অ্যানালাইসিস। তোমরা ক্যালকুলাস ক্লাস 12 পড়ে এসেছো, তোমরা জানবেই। ক্যালকুলাসের মধ্যে এখানে নতুন কি শিখবে, এখানে শিখবে হাইপারবোলিক ফাংশন, যা তোমরা ক্লাস 12 পড়োনি। লেবনিজ রুল, ল্যাপিটালস রুল, অ্যান্ড any parametric equation, parametric curve, length of parametric curves, a volume and surface revolution, এগুলো তোমাদের জন্য নতুন। আর নতুন হচ্ছে রিডাকশন ফর্মুলা। আর বাদ বাকি এখানে ইন্টিগ্রেশন, ডেরিভেটিভ প্রত্যেকটা অঙ্কেই কাজে লাগে। এখান থেকে 20 মার্কসের কোশ্চেন থাকবে তোমাদের মেন এক্সাম পেপারে। সেকেন্ড টপিক হচ্ছে জিওমেট্রি। জিওমেট্রির মার্কস দেখো 35, সব থেকে বেশি থাকবে জিওমেট্রি থেকে। জিওমেট্রির মধ্যে তোমরা ক্লাস 11-12 মিলিয়ে পড়েছো সার্কেল, ইলিপস। সার্কেল বলতে বৃত্ত, ইলিপস বলতে উপবৃত্ত, প্যারাবোলা রয়েছে, হাইপারবোলা রয়েছে। ঠিক আছে, তোমরা এগুলো ক্লাস 11-12 পড়ে এসেছো। এখানেই তার কিছু হচ্ছে অ্যাডভান্স ভার্সন দেওয়া আছে, বা অ্যাডভান্স তোমরা জানবে। স্ফিয়ার্স, যে সিলিন্ড্রিক্যাল সারফেস, সেন্ট্রাল কনিকয়েডস, প্যারাবলয়েডস, প্লেন সেকশন অফ conicoids, genetic line, identification of quadric surface, cone, cylinder, ellipsoid, hyperbola, classification of quadrics। এটা হচ্ছে তোমাদের জিওমেট্রি 3D পার্ট। আর 2D পার্টের মধ্যে রয়েছে রোটেশন, অ্যাকশন, সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, ক্লাসিফিকেশন অফ কনিক্স ইউজিং দ্য ডিসক্রিমিনেন্ট, রিডাকশন অফ কনিক ফ্রম ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল, পোলার ইকুয়েশন অফ কনিক্স। এটা তোমাদের জিওমেট্রির পার্ট। প্রথমেরটা 2D, সেকেন্ডটা 3D পার্ট। ভেক্টর অ্যানালাইসিস, ভেক্টর তোমরা জানো সব থেকে ইজি চ্যাপ্টার ছিল ক্লাস 12-এ। তো এখানের মধ্যে কি আছে, এখানে তোমরা ক্লাস 12-এ যা শিখেছো তার থেকে এখানে একটু অ্যাডভান্স শিখবে। ট্রিপল প্রোডাক্ট, মানে 3টে ভেক্টর কীভাবে প্রোডাক্ট করতে হয়, ট্রিপল প্রোডাক্ট। ভেক্টর ইকুয়েশন, অ্যাপ্লিকেশন টু জিওমেট্রি অ্যান্ড মেকানিক্স, ভেক্টরকে জিওমেট্রিতে কীভাবে প্রকাশ করতে হয়, মানে কীভাবে গ্রাফ করতে হয় ভেক্টরের। ভেক্টরের তার থিওরি অফ কাপলস, এখানে ভেক্টর ইন্টিগ্রেশন রয়েছে আর ভেক্টর ডেরিভেটিভও রয়েছে। দেখো ভেক্টর ডেরিভেশন, ইন্টিগ্রেশন, এগুলো তোমরা শিখবে। আমরা ক্লাস 12-এ তো মানে শিখিনি ক্লাস কীভাবে ভেক্টর ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করতে, কিন্তু তোমাদের ম্যাথামেটিক্স অনার্স বা ম্যাথামেটিক্স মাইনরে আছে তাদের এটা শিখতে হবে। এটা তোমাদের ফুল সিলেবাস। তোমরা যদি তোমাদের এই সিলেবাস সম্পর্কে আরও জানতে চাও, আমাকে কমেন্টে জানাতে পারো এখন।
তোমাদের এই চ্যানেলটাকে তোমরা যদি চাও সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমি প্রত্যেকটা টপিকের উপরে ভিডিও আনবো। কারণ আমি নিজেও একটা ম্যাথামেটিক্স অনার্সের স্টুডেন্ট, কারণ আমি নিজেও একজন ম্যাথামেটিক্স অনার্সের স্টুডেন্ট। সো আমি ডিটেলসে বলতে পারবো এখান থেকে কোথা থেকে কী পড়বে, এবং আমি নিজেও চ্যানেলে প্রত্যেকটা টপিক ওয়াইজ ভিডিও বানিয়ে দেবো। তোমরা কোথা থেকে কী পড়বে না পড়বে, লাস্ট শিউ কলকাতা ইউনিভার্সিটির 10 ইয়ার্স কোশ্চেন সব প্র্যাকটিস করাবো। সো তোমরা চ্যানেলটাকে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং তোমরা যদি চাও তোমাদের আমি সি প্রোগ্রামিংটা পড়িয়ে দেবো, তোমরা যদি কমেন্টে জানাও। কারণ অনেক মাইনর স্টুডেন্ট আছে যারা কোনো টিউশন নেয় না। সো আমি তাদের জন্য মেনলি চ্যানেলটা বানিয়েছি, কারণ মেজর স্টুডেন্টের অনার্স পড়ে তারা অবভিয়াসলি টিউশন তো নেবেই। তো তাদের যারা হচ্ছে তাদের কনসেপ্ট না যদি ক্লিয়ার হয়, তাহলে আমার চ্যানেলগুলো ভিডিও দেখতে পারো, চ্যানেলের ভিডিওগুলো। তো এই বলেই আমি আমার আজকের ভিডিওটা শেষ করলাম। তো আমার পরের ভিডিও থাকবে তোমরা কোন কোন বই কিনবে বা ফলো করে ম্যাথামেটিক্স মেজর বা মাইনরের জন্য। তো পরের ভিডিও নোটিফিকেশান পেতে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।